আমার দয়ার নবী ছিলেন বড় এতিম, আমার নবী এতিমদেরকে বড় ভালোবাসছে। দয়ার নবী রহমাতুল লিল আলামিন সকাল বেলায় ঈদগাহে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। কিছু দূর যাইতে দেখি ছোট্ট একটা মাসুম বাচ্চা গায়ের ভিতরে ধুলাবালি লাগায়া চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর নবী দাঁড়ায়া বলে, শোনা এখানে কেন কান্দো? আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বলে, আপনার কাছে বলিয়া লাভ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনা কার কাছে বলবা? ছোট্ট মাসুম ডাক দিয়া বলে, এই পথ দিয়ে দিনের নবী যাবে, আমি নবী মুহাম্মাদের কাছে আমার বোনের কথা বলবো। আল্লাহর নবী তারে কোলে উঠায়া নিয়া বলে, রে বাবা, আমার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম নবী মুহাম্মদ। ছোট্ট বাচ্চা শুকরিয়া আদায় করে সালাম দেয়। আল্লাহর নবী কোলে উঠায়া নিয়া বলে, বাবা বল কি হয়েছে? আল্লাহর বান্দা ছোট্ট মাসুম ডাক দিয়া বলে, পয়গম্বর, এই দুনিয়ায় আমার বাবা বিদায় নেওয়ার পর আজকে আমার চাচার সঙ্গে আমার মায়ের বিবাহ হয়েছে। আজকে ঈদের দিন আমার বাবা আমার জন্য কোনো নতুন কাপড় আনে নাই। আমার চাচার ঘরে আর একটা ভাই আল্লাহ জন্ম দিয়েছে, ওই সন্তানের জন্য সব কিছু কিনছে। আমি এতিম, আমার জন্য আমার চাচা কিছুই কেনে নাই। সকাল বেলায় মায়ের কাছে যখন যায়া বললাম, মা নতুন কাপড় দাও, সবাই নতুন কাপড় পরে ঈদগাহে যায়। মা আমারে জড়ায়া ধরিয়া কান্দে আর বলে, বাবা এই দুনিয়ায় তোর বাবা তোর জন্য কিছু ক্রয় করে নাই, আমি মায়ের কিছু নাই, তোরে কিছুই দিতে পারবো না। যা ঘর থেকে বাহির হয়ে যা, ওই রাস্তায় বসিয়া থাক, তোর দুঃখ নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। আল্লাহর নবী কোলে উঠায় নিয়া রওনা হয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে হাজির। সালাম দেওয়ার পর যখন দরজা খুলিয়া দিছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, দুনিয়ায় কি জান্নাত কামাই করতে চাও? ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনিও তো জান্নাত কামাই করার আশায় বসিয়া রইছেন। আল্লাহ কেমনে কোন সিলাই জান্নাত দান করবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই ছেলেটা দুনিয়ায় আমি নবী মুহাম্মদের মতো বড় এতিম, ওর দুনিয়ায় বাবা নাই, মাও নাই। ও আয়েশা, আমি ওর বাবা হয়ে গেলাম, তুমি কি এই সন্তানের মা হইতে পারবা? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে কোলে উঠায়া নিলেন। দোলা বাগতিজুল সন্তানকে চুমা খায়া দর করে, সুন্দর করে গোসল করায়া, ডলে ডলে গোসল করায়া দিলেন। হাদিসের কিতাবে আসছে, আল্লাহর বান্দি আম্মা জানা আয়েশা গোসল করায়া দেওয়ার পর গায়ের ভিতরে একটা চাদর দুই টুকরা বানাইলেন, একটা দিয়ে নিচে লুঙ্গি পরায়া দিলেন, আর একটা গায়ের উপরে দিয়া রহমতে আলম নবীর গায়ের ঘাম আতরের বানায়া চিশির ভিতরে রেখেছিলেন, ওই সুগন্ধি সন্তানের গায়ে লাগায়া দিলেন। লাগায়া দিয়া বলে, সন্তান যাও যাও, এই দুনিয়ায় শ্রেষ্ঠ বাবার সঙ্গে ঈদগাহে যাও। আল্লাহর নবী দেখে সন্তানের মুখে হাসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও আরশের মালিক, এত সুন্দর করে বাচ্চা এত সময় কাঁদতেছিল, এখন মায়ের কোল পায়া চেহারার থেকে হাসি বাড়াইছে। ও মালিক, তুমি এই খেদমত কবুল করিয়া দাও। আল্লাহর বান্দা ছোট্ট মাসুম যখন সামনে হাজির হয়, পায়ে হাঁটিয়া হাঁটিয়া যখন সামনে আগায়া যায়, রাহমাতুল লিল আলামিন পিছন থেকে ডাক দিয়া বলে, বাবা ও সন্তান দাঁড়ায়া যাও, আজকে তুমি পায়ে হেঁটে ঈদগাহে যাইবা না,
আজকে যদি তোমার বাবা থাকতো কোলে নিয়ে কাঁধে নিয়ে তোমার এই ঈদগাহে নিয়ে যাইতো, আমি যেহেতু তোমার বাবা আমি তোমার কাঁধে নিয়ে যাইতে চাই। সন্তানকে কাঁধের ভিতরে নিয়ে নবী ঈদগাহে রওনা হয়। ঈদগাহের ভিতরে ঢোকার পরে সাহাবীরা তাকায়া রইছে। আল্লাহর নবী মিম্বারের ডান পাশে কোলের কাছে এতিম সন্তানকে বসালেন, মাথায় হাত দিয়া বলে, সাহাবীর দল, এই নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই। আমি নবী দুনিয়ায় আসার পূর্বে বাবাকে হারাইছি, দুনিয়ায় আসার 5 বছরের মাথায় মাকে হারাইছি, আবার কিছুদিন পরে দাদা জানকে হারাইছি। আমার দুঃখের সময়ের বিবি 21 বছরে চাচার খাদিজাকে হারাইছি। এই সন্তান বড় এতিম, আমি মুহাম্মদর বাবা হয়েছি। ও সাহাবীর দল শুনিয়া নাও, যারা এতিমদেরকে ভালোবাসতে পারবা, এতিমদের মাথায় হাত বুলাইয়া দিবা, এতিমদের জন্য অর্থ করে দিয়া জান্নাতের বাগান কায়েম করতে চাও, আমি রাসূল আজকে ঈদগাহে ওয়াদা দিয়া গেলাম, এতিমদের জন্য যারা সহযোগিতার হাত বাড়াইবা, তাদের জন্য দোয়া করবা, হাসরের ময়দানে আমি নবী তাদেরকে বেছে বেছে আমি নবীর হাত ধরিয়া সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায়া দেব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে।